ওয়েলকাম সবাইকে। তো চলে আসলাম নার্সিং ভ্যাকেন্সি রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে, যেটি প্রকাশ করা হয়েছে EMRS স্টাফ সিলেকশন এক্সামিনেশন ESSC 2025, যেটা একলভ্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুলের আন্ডারে, যেটি একটি ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট। যে এটি হলো একটা সোসাইটি উপজাতীয় স্টুডেন্টদের। তো এই ভ্যাকেন্সিতে নার্সিংয়ের কটা পোস্ট আছে, ক্রাইটেরিয়া কী কী সব কিছু দেখে নেওয়া যাক। তো ফার্স্ট হচ্ছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ডেট আপ টু দেওয়া আছে 23/10/25, মানে 23/10/25, 23টা 50 অবধি ফর্ম ফিল আপ করা যাবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নেওয়া যাক। SC ST PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নার্সিংটা যেহেতু নন টেকনিক্যাল স্টাফ, সেই কারণে টোটাল ফিস হচ্ছে এখানে 500 টাকা। আর SC ST PWBD বাদ দিয়ে, মানে UR OBC ক্ষেত্রে, নন টেকনিক্যাল স্টাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000, প্রসেসিং ফি 500, টোটাল হচ্ছে 1500 টাকা। এবার লেভেল অফ পেটা দেখে নেওয়া যাক। ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে পে শুরু, যেটা 92,300 টাকা অবধি হতে পারে। এবার এক্সাম প্যাটার্ন দেখে নেওয়া যাক। ফিমেল স্টাফের ক্ষেত্রে টায়ার 1-এ প্রিলিমিনারি বা কোয়ালিফাইং এক্সামিনেশন হবে, যেটা OMR সিটের ওপর অবজেক্টিভ মডেলে টোটাল 100 মার্কের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10, রিজনিং থাকবে 15, নলেজ অফ ICT থাকবে 15, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ওপর 30, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে 30 মার্কসের। টোটাল হচ্ছে যে 100-এর ওপরে। এরপর কোন কোন ভাষাগুলো আছে, আসামিজ, বেঙ্গলি, এই ভাষাগুলোর ওপরে থাকবে। এরপর টায়ার 2 হবে অনলি ফর ক্যান্ডিডেটস হু উইল বি শর্টলিস্টেড ইন দ্য রেশিও অফ 1:10 এগেনস্ট দ্য নোটিফাইড ভ্যাকেন্সি অন দ্য বেসিস অফ টায়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশনের শর্টলিস্টেড ক্যান্ডিডেট, যেটা 1:10 রেশিওতে থাকবে, তাদেরই টায়ার 2 এক্সামিনেশনটা হবে, যেখানে সাবজেক্ট স্পেসিফিক থাকবে। অবজেক্টিভ কোয়েশ্চেন 40টা, যার মার্কসও হচ্ছে 40, এবং ডেসক্রিপটিভ টাইপও থাকবে 15টা কোয়েশ্চেন, যার মার্কস হচ্ছে 60, মানে এক একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে 4 নাম্বার। তো টোটাল হচ্ছে যে 100 মার্কসের, যার কোয়েশ্চেন হচ্ছে যে 55টা কোয়েশ্চেনের 100 মার্ক। এরপর বলেছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট। মেরিট লিস্ট for the post of staff nurse will be prepared on the basis of performance on the Tier 2 examination only. তার মানে মেরিট লিস্টটা শুধুমাত্র টায়ার 2 এক্সামিনেশনের পারফরমেন্সের ওপরে বেসিস করেই হবে। এবার কোয়ালিফিকেশান কী আছে দেখে নেওয়া যাক। 35 বছর বয়স অবধি BSc Honours in Nursing from recognized university institute or regular course in BSc Nursing from recognized university or institute, BSc Honours বা regular BSc Nursing or post basic BSc Nursing from recognized university or institute। অর্থাৎ BSc Honours আর রেগুলার BSc আর পোস্ট বেসিক BSc, এনাদের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। দ্বিতীয়টা যেটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স, মিডওয়াইফ, RN or RM উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল। GNM নার্সদের ক্ষেত্রে RN or RM রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিল থেকে। 2.5 years experience in minimum 50 bedded hospital after acquiring 1 above, মানে 2.5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা 50 বেডেড হসপিটালে। তার মানে এখানে GNM ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারছেন না। এবার ফিমেল স্টাফ নার্সের মোট টোটালটা হচ্ছে 550, UR 224, EWS 55,
ওবিসি এনসিএল 148টা সিট, এসসি 82, এসটি 41, ভিআইএ 7, এলডি 8, আদার্স। ফর্মটিকে আপনারা NESTS ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশানে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্সামের ডেট আর অ্যাডমিট কার্ড সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে এবং সেন্টার সম্পর্কেও আর ডিউরেশন অফ এক্সামিনেশন সমস্তটাই ওয়েবসাইটে পরে জানানো হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।